রাজধানীর আদ্দিন হাসপাতালে গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, হাসপাতালে শিশুদের কিভাবে মৃত্যু হয়েছে আর স্বজনরা কি বলছে জানাবেন। এখানে আসলে স্বজনরা যেটি বলছে সেটি হচ্ছে যে প্রায় গ্যাস লিকের কারণে তাদের মৃত্যু হয়েছে এবং তারা বলছেন যে ১১ জনের মতো মৃত্যু হয়েছে, কেউ কেউ বলছেন ১২ জন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক কিছুক্ষণ আগে কথা বলেছে, তারা বলছেন ৬ জনের মতো মৃত্যু হয়েছে এবং বেশিরভাগ শিশুর বয়স কিন্তু একবারে নবজাতক শিশু। তারা আমরা এরকম ২-৩ জন অভিভাবকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের বাচ্চার বয়স ২ থেকে ৪ দিন, অথবা অনেককে আসলে আজকে অথবা আগামীকাল তাদেরকে রিলিজ দেওয়ার কথা ছিল। তবে আদ্দিন হাসপাতালে যে কর্তৃপক্ষ আছেন তারা কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে একটু কথা বলেছে, তবে তারা ৬ জনের কথা বলেছে। এরপর তারা একটি মিটিং রুমে ঢুকেছে, তবে সেই মিটিং রুম থেকে তারা এখনও পর্যন্ত বের হয়নি। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিচে আছেন, কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এখানে এসেছিলেন এবং তার কিন্তু আজকে আরেকটি প্রোগ্রামে যাওয়ার কথা ছিল। আমি যদি একটু এখানকার যারা স্বজন আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আমরা একটু দেখতে চাই আসলে এখানকার পরিবেশটি এখন কেমন আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল আমরা যখন আজকে খবর পাই ঠিক তারপরে কিন্তু আমরা এখানে এসেছি এবং আমরা এখানে আসার পর থেকেই দেখেছি যে এখানে যারা আছেন তারা কিন্তু এখানে স্বজনরা হাজারি করছেন এবং তারা বলছিলেন যে সবচেয়ে বড় যেটি সমস্যা ছিল সেটি হচ্ছে যে এখানে আসলে কোনো ধরনের নার্স থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু তারা পায়নি। এই ধরনের অভিযোগ কিন্তু তারা সবসময় আমাদের সাথে করেছে এবং তারা বলছেন যে যখন প্রথমে এরকম গ্যাস লিকের মতো একটি ঘটনা ঘটে এবং এরপরে কিন্তু গ্যাস লিকের মতো ঘটনা ঘটার পরে কিন্তু আমরা দেখেছি যে এখানে তারা তাদের কাছে যখন সহযোগিতা চেয়েছিল তারা কোনো নার্স কিংবা ডাক্তার এরকম কাউকে কিন্তু পায়নি। এ ধরনের অভিযোগ কিন্তু এখানে যারা শিশু যারা অভিভাবক আছেন, যারা এই হাসপাতালে নিয়ে এসেছিলেন, তারা কিন্তু এই ধরনের অভিযোগ বারবারই করেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে হাসপাতালের প্রশাসন যারা আছেন তারা কিন্তু কেউই এই বিষয়ে কোনো ধরনের কথা বলতে চাচ্ছেন না এবং তারা বলছেন যে আসলে তারা কিছুক্ষণ আগে কথা বলা শেষ করার পরে কিন্তু তারা এখন আর কোনো কথা বলতে চাচ্ছেন না এবং অনেকে বলছেন যে এখানে প্রায় ১২ জনের মতো মারা গেছেন। এটা কিন্তু এখানকার যারা স্বজন আছেন তারা বলছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে ৬ জনের মতো এখন পর্যন্ত মারা গেছেন। তবে কী কারণে মারা গেছেন সেটি কিন্তু তারা বলছেন না। তারা বলছেন যে গ্যাস লিকের কারণে মারা গেছেন। প্রথমে যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু তারা ডাক্তারদের কাছে নিয়ে যায় এবং অনেকে এই ধরনের অভিযোগও করেছেন যে যেই বিল আসলে নেওয়া হচ্ছে সেই বিল কিন্তু এখানে বেশি রাখা হচ্ছে। আমরা একটু আপনার সাথে কথা বলবো। আপনি আসলে এখানে তো ছিলেন, এখানে আসলে কী ঘটলো আপনার? না, আমি অভিযোগটা দিয়েছি অন্য ব্যাপারে, যে এখানে ধরেন এই নার্সেরা ব্যবহার করে এবং খুব হয়রানি করে। যেমন সিজার করবে, টাইম দিয়ে একটা করে 2 দিন 1 দিন পরে, এই ধরনের মানে। এবং ওই যে পরিষ্কারটা খালি শুধু বাইরে, ভিতরে যে আমি আজকে গেলাম খুব নোংরা, কারণ পুরুষ মানুষ ঢুকতে দেয় না, আমরা বুঝতেও পারি না, শুধু মহিলারা জানে ভিতরে। কিন্তু আজকে যে দেখলাম পরিবেশ ভিতরে খুব নোংরা অবস্থা। নিশ্চয়ই শুনছিলেন আসলে এইখানে যারা আছেন যে যারা এখানে আছেন তারা বলছেন যে এখানে কিন্তু অনেক ধরনের অভিযোগও তারা করছেন এবং তারা বলছেন যে এই অভিযোগগুলো তারা অনেক আগে থেকেই করছিলেন, তবে হাসপাতাল কর্তৃপক্ষ আসলে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। আমরা চেষ্টা করব একজন এখানকার যিনি অভিভাবক আছেন যার সন্তান মারা গেছেন তার সাথে একটু কথা বলার আমরা চেষ্টা করব, দেখি আমরা তার সাথে কথা বলতে পারি নাকি। এখানে আসলে সবাই আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই একজনের সাথে, যিনি আসলে একটু কথা বলবো একজনের সাথে। তারা কি বলেছে, তারা সর্বশেষ কি ঘটেছিল কিছু আমি কইবেন না, আমার ভাই জানে, ভাই ধরে করবার লাগছে, আমি কইবার ভাই না, আমার বাচ্চা ভাই কই দিবেন না, আপনারা এত কিছু জানা পারলেন। মানে শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের কি বুঝ দিল? আমি ওটা ভাই বাবা কইবার পারেন না, আমি আমার হুন না। আমি শিশুর বয়স কত? আজকে 3 দিন 3 দিন শিশুর বয়স 3 কেজি 200 কেজি ওজন হয়েছে। আমার 200 গ্রাম ওজন হয়েছে। আমার নাতি তো বয়স কম না। শিশুটি আপনার কি হয়? আমার নাতি। নিশ্চয়ই শুনছিলেন আপনারা যে আসলে এখানে
আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলছি, আপনি যদি একটু এপাশে আসেন। আমরা একজন স্বজনকে পেয়েছি, তার সাথে একটু কথা বলছি। আসলে কি ঘটেছিল আপনাদের সাথে? রুমে এসি বন্ধ ছিল 2টা বাজে থেকে, সমস্যা কান্নাকাটি করছে কিন্তু খবর বার্তা নেয় নাই নার্সে। পরে সকালবেলা আমি আইসিইউতে নিছি, নার্সে কিছু তদারকি করে নাই। তারপরে এই যে মারা গেছে এ পর্যন্তই। এরপরে আমার অনেকগুলো বিল করানোর জন্য কাগজপত্র দিয়েছে, কিন্তু আমি ওগুলাতে কর্তৃপক্ষ আসলে আপনাদেরকে কি বলেছে যে কেন আসলে এরকম হলো? কর্তৃপক্ষ এই পর্যন্ত কিছু বলে নাই। কতদিন বয়স হয়েছিল এবং আপনারা আসলে যখন এখানে হলো কিংবা আজকে সকালবেলা আপনাদেরকে কি জানালো, আসলে আপনারা কিভাবে জিজ্ঞেস করেন যে আসলে কিভাবে তার মৃত্যু হলো? তারা কোনো উত্তর দিয়েছে? কিছু বলে নাই তারা। আমি নার্সে কিচ্ছু বলে নাই, নার্সে বলে নাই দেখে সকালবেলা ফজর নামাজ পড়ার পরে আমার স্ত্রী ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে আমি আইসিইউতে দৌড়ে নিয়ে গেছি। এই আইসিইউতে নেওয়ার পরে তারা আমার অগ্রিম কতগুলো বিল করার জন্য টাকা চাইছে। বি কাউন্টারে আমার 10,000 টাকা জমা করে ভিড়ে আমি ওষুধ কিনলাম 5,000 টাকা, কিন্তু আমার এটি ব্যবহার না করতে আগেই মারা গেছে, কিন্তু আর আমার কাছে বলে নাই। তো আমার কাছে এক্সট্রা কত চার্জ করছে। আপনার কাছে কি মনে হয় আসলে কি কারণে এরকম হলো বলে মনে করছেন, কি শুনেছেন? অবশ্যই হাসপাতালে গাফিলতির কারণে মারা গেছে, নাহলে মারা যাওয়ার কথা না। সবগুলো আজকে আমার সন্তানের রিলিজ দেওয়ার কথা ছিল, আজকে রিলিজ দেওয়ার কথা ছিল। ভর্তি হয়েছে, কইছে ঈদের আগে রিলিজ দিয়ে দেবো। কালকে আমি 2টা বাজে জিজ্ঞেস করছি নার্সরা, কয় আজকে আমি রিলিজ দিয়ে দিব না, আগামীকাল বুধবার দিন রিলিজ হয়ে যেতে পারে। সর্বমোট বিল আসলে তারা কত ধরেছে আপনার কাছে কি মনে হচ্ছে? না, এটা হেরাতে বিল নেয় ধাপে ধাপে। মারা যাওয়ার পরও কি বিল করেছে? হ্যাঁ, মারানো হচ্ছে পর আমার বিল করছে, কিন্তু ধাপে ধাপে এরা বিল করে। বিল একবারে করে না, কখনো একবারে তারা বিল করে না। আপনি এখন পর্যন্ত কত টাকা দিয়েছেন? এখন পর্যন্ত আমি 30,000 টাকার মতো দেওয়া হয়েছে। মানে এমন খরচ 30,000। কখন শুনলেন আপনার বাচ্চা অসুস্থ অথবা মারা গেছে? এটা না, অসুস্থ মারা গেছে শুনছি রাত্রে 3টা 2:30 বাজে, মানে 2:30 না ফজর নামাজের পর পর। আমার স্ত্রী জিজ্ঞেস করেন, কিন্তু বাবু তো কান্না থামতেছে না, ওরা কি নার্সে কিছু বলে নাই কেন? না বলার কারণে আমি দৌড়ে গেছি, নিয়েই আইসিইউতে দৌড়ে গেছি ফজর নামাজের পর পর। নামাজ পড়ছি মসজিদে, এরপরে নিয়ে গেছি। দর্শক আপনারা নিশ্চয়ই শুনছিলেন, আসলে নিশ্চয়ই শুনছিলেন যে এই রকম অভিযোগ কিন্তু অনেকেই করেছেন এবং তারা বলছেন যে এরকম ঘটনার আগেও ঘটেছে এবং তাদের একটি অভিযোগের বড় কারণ হচ্ছে যে আমরা আরেকজন স্বজনের সাথে একটু কথা বলতে চাই। একটু স্বজনের সাথে আমরা আরো একজন স্বজনের সাথে একটা জায়গায় সবাই মিলে যদি একটা ধরো, এটা তো ক্লিয়ার হবে না, তুমি কিছু নিতে পারবে। আমরা একটু আসলে যেটি দেখলাম, আমরা আসলে এখানে যারা আছেন তারা কিন্তু বলছেন যে বিভিন্ন ধরনের গাফলতি তাদের আছে এবং তারা বলছেন যে এখানকার যারা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গাফলতির কারণে কিন্তু এরকম অনেকগুলো ঘটনার আগেও ঘটেছে এবং তারা বলছেন যে তারা নার্সের কাছ থেকেও কোনো ধরনের সাহায্য চাওয়ার পরেও তারা আসলে সেটি পায়নি। এবং তারা আরেকটি অভিযোগ করেছেন যে শিশু মারা যাওয়ার পরে তারা যে বিল, সেই বিলগুলো কিন্তু তারা করেছে এবং তারা বলছেন যে এই যে অতিরিক্ত বিল সেটি আসলে তার শিশু মারা যাওয়ার পরেও কিন্তু তার কাছ থেকে বিল রেখেছে। এরকম অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু তারা অভিযোগ করেছেন এবং সেই অভিযোগগুলো কিন্তু সেই অভিযোগগুলো নিয়ে কিন্তু আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তবে কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো ধরনের এখনো পর্যন্ত কথা বলেনি। এর আগে একজন ডাক্তার কথা বলেছিলেন, কিন্তু পরবর্তীতে তারা বলেছেন যে তারা আরও কিছুক্ষণ মিটিং করবেন, সেই মিটিংয়ের পরে কিন্তু তারা সেই কর্তৃপক্ষ জানিয়েছেন যে মিটিংয়ের পরেই তারা আসলে আমাদেরকে জানাবেন যে তারা কোন ধরনের ব্যবস্থা নেবেন কিংবা কী সিদ্ধান্ত নেবেন। এই হাসপাতালে আমরা যখন এসেছি তখন আসলে আমরা আসার পরেই হৃদয় বিদারক ঘটনা দেখতে পেরেছি। এখানে যাদের শিশু মারা গেছেন সে সকল অভিভাবকরা কান্নাকাটি করছিলেন এবং তারা কিন্তু বারবার বলছিলেন যে তারা এই যে ঘটনাটি ঘটেছে সেটির আসলে বিচার চায়। আমরা আসলে বিভিন্ন ধরনের তথ্য এখানে শুনতে পেরেছি। প্রথমে আমরা শুনেছিলাম যে এসির কারণে আসলে মারা গেছে, এসি ব্লাস্ট হওয়ার কারণে মারা গেছে। পরবর্তীতে তারা বলছেন যে এখানে গ্যাস লিকেজের কারণে মারা গেছে। আপনি নিশ্চয়ই জানেন যে এখানে সিআইডি ক্রাইম সিন ইউনিট তারা কিন্তু এখানে সকালবেলা এসেছেন এবং তারাও কিন্তু এখানে ক্রাইম সিন তারা পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করার পর কিন্তু তারা এখন চলে যাচ্ছেন। সুতরাং তাদের কাছ থেকে হয়তো কোনো ধরনের তথ্য পাওয়া যেতে পারে। তারা যেহেতু এখানে এসেছেন এবং তারা কিন্তু বারবারই একটি কথা বলছিলেন যে এই পুরো ঘটনাটি আসলে কি ঘটতে পারে, কি ঘটেছে সেটি জানার পরে আসলে জানা যাবে। আমরা একটু ভিতরে ঢুকতে চাই, সম্ভবত
হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলতে পারে, হাসপাতাল কর্তৃপক্ষ এখানে কথা বলবেন। এছাড়া আমরা শুনেছি স্বাস্থ্যমন্ত্রীও এখানে আসতে পারেন বলে আমরা শুনেছি, আমরা এখন শিও না। আমরা একটু সামনে আসেন ভাই, একটু সামনে নিয়ে আসেন, আমরা পাই না এখানে আসেন, এখানে কিছু পাই না তো। আমরা একটু হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই। ভাই আপনারা বাইরে আসেন। ভাই আপনি একটু কথা বলেন, ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন না রে ভাই। প্রাইমারি এনকোয়ারি করতেছি, আমরা প্রাইমারি এনকোয়ারি করতেছি।